আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর নদীর ওপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন ও পৌর এলাকার পরিকল্পিত নগরায়ণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। প্রধান অতিথি বলেন, ফুলজোর নদীর ওপর ব্রিজ নির্মাণ হলে রায়গঞ্জ পৌর এলাকার সঙ্গে উপজেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি সংযোগ সড়ক ও পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়িত হলে যানজট কমবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মোহাম্মদ শাহাদাত হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুখলেসুর রহমান। বগুড়ায় ৫,০০০ অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কার্যক্রমের আয়োজন করা হয়। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে প্রায় ১৭০ জন চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে গাবতলী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার রোগী বাগবাড়ি শহীদ জিয়া কলেজ মাঠে আসেন। দীর্ঘদিন অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা অনেক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবুর রহমান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য দুদিনব্যাপী কোর্স ফাইল অ্যান্ড কোর্স আউটলাইন প্রিপারেশন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা ডিসিপ্লিনের ও IQAC এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ শামীম রেজা। প্রথম ব্যাচে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। আগামীকাল দ্বিতীয় ব্যাচে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকগণ কর্মশালায় অংশগ্রহণ করবেন। নওগাঁর রানীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সকালে রানীনগর বাজারে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন বুলু। এ সময় অংশগ্রহণকারীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন এবং পর্যায়ক্রমে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি SM আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহসভাপতি AKM জাকির হোসেন এবং অন্যরা অংশ নেন। আসন্ন রবি মৌসুমে নাটোর জেলার ২,০০০ কৃষককে মসুর ডাল আবাদে কৃষি প্রণোদনা প্রদান করা হবে। এজন্য সার ও বীজ বাবদ কৃষি মন্ত্রণালয় ২০,৬০,০০০ টাকা বরাদ্দ প্রদান করেছে। জেলার ৭টি উপজেলা পর্যায়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কমিটি সংশ্লিষ্ট উপজেলার উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করে। পরে জেলা কমিটি ওই তালিকা চূড়ান্ত করেছে। উপজেলাতে কৃষক পর্যায়ে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম অচিরেই শুরু করা হবে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রণোদনা সুবিধা গ্রহণ করে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষিতে দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।